হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আমি একদম ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি আশা করছি এমআর2 দিতে পড়বো না আমাদের 51 নাম্বারে। তো এই টেকটা লাগানো আমার খুবই কিন্তু আশা ছিল, এই জন্য আমি কিন্তু এই সিজনের শুরু থেকে এমআর2 ছাড়া কোনো গাড়ি চালাইনি। তো এই যেহেতু আমি 51 নাম্বার চলে এসেছি, তো চলো গাইস আজকে একটা সিঙ্গেল গেম প্লে করা। তো এই গেম প্লে করতে যে যে কাহিনীগুলো ঘটতে যাবে সেটা কিন্তু আমিও তোমাদের আগে থেকে বলে রাখি, কারণ আমি কিন্তু এবার টপ 51-এ আছে। তো বুঝতেই পারছো ম্যাপের ভিতরে পুরো ধামাকা হবে, ধামাকা ধামাকা ধামাকা। সবাই বেশিরভাগ ঘটনা করে আমরা কিন্তু ম্যাচ টেস্ট করে দিই। তো ম্যাচ স্টার্ট করার জন্য আমরা কিন্তু আবার বলে আমাদের ডিফলে চলে যাবো আজকে ম্যাচ করার জন্য, কারণ সবাই দেখে যাতে আমাদের হ্যাকার ভাবলায়। তো জন্য তোমাদের আমি প্রোফাইলটা সব কিছু দেখালাম, সব কিন্তু আমার ডিফল করা। তো গাইস এবারে আসল কাহিনী শুরু করা যাক। চলো ম্যাচ খেলে আসি, দেখি কি হয়। তো আমরা কিন্তু ডাইরেক্ট ম্যাচের ভিতরে চলে আসছি। আর আসার পরে আমরা কিন্তু ল্যান্ডিং করে যাই ভুলে জনের ভিতরে। তো ভুলে জনের নামার কারণ বিষয় কিন্তু তোমরা বুঝে গেছো। হ্যাঁ এবার জন্য তো নামার সঙ্গে সঙ্গে আমরা যাবো না, কারণ সেটা কিন্তু খুঁজে পাওয়া অনেক টাফ হয়ে যায়। তো নামার পরে আমরা কিন্তু এমভি এবার ম্যাক্স 7টা পাই গেছি। তো ম্যাক্স 7 পাওয়ার পরে ম্যাক্স 7 সময় চালাইতে যাই না, এমভি হয়ে যায় দিয়ে ড্যামেজ দেয় না, হেড না লাগলে। তো এই জন্য কিন্তু আমরা দুইটা গাড়ি চেঞ্জ করে নিলাম। তো ম্যাক্স 7 আপাতত কিছু পাচ্ছি না। আর এই সেটা দিয়ে দিলাম। তো আমি লাফলাফি করতেছি, তোমরা ভাবতেছি ভাই তোমার কি হলো, মেয়েটির ব্যায়ামটা হয়ে গেছে নাকি? কিন্তু না, আমি কি ব্যায়াম হয় না, এই তুমি ব্যায়াম এই ঠুক্কা মানে এসে একটা এনিমির পায়ের সাউন্ড পাচ্ছিলাম, এই জন্য আমি ঘোরাঘুরি করতেছিলাম। তো আমি ঘুরে একটা লাভ দিয়ে দেখে চলে আসি। আসতে কারণ হলো আমি যে একটা মানে এই যে তোমাদের ফ্লাইট স্পিড আছে ওইটা দিয়ে কিন্তু আমি একদম উপরে চলে যাবো। তো আমি আর প্রথম দেখায় একদম একদম উপরে চলে আসি চান্দের দেশে। তো না এটা চান্দের দেশে চলে আসি। তো এই পাশে করে দেখছি যে দুই তিন মিনিটের পুরো অস্থির অবস্থা। কিন্তু এই ফুল ড্যামেজ দিয়েছি। তো আমার পোষা মাকে সেটা কিন্তু সারা বেশি আগে ধরার জন্য কিন্তু করে ফেলাই। তো ফার্স্ট কিল একটু দুর্নীতি করে করা হলো, তো দুর্নীতি করাই আমার স্বভাব হয়ে গেল। তো কি আর কমন গাইস, আমি কিন্তু এতদিন দেখছো তুমি অরিয়াল নিয়ে খেলি। তো এবার ভাবলাম যে আমি ডিরেক্ট অত্যাচার করা দেখতে না, অরিয়াল নিয়ে খেলার পরেও মাকড়সার অত্যাচার কিন্তু অনেক বেড়ে গেছিল। তো ভাবলাম সবাই যেহেতু আমার অত্যাচার করে আমিও আজকে থেকে অত্যাচার শুরু করে দেবো, এই জন্য কিন্তু আমি এই ক্যারেক্টারটা লাগিয়ে নিয়েছি। তো এই যে কিন্তু আমার কাছে 1000 টাকা নিয়ে গেছে। আর আমি কিন্তু এই যে তোমার এই যে বুস্টার নাকি বলে এটা না, এটা কিন্তু আমি একটা সাত ক্যারেক্টার বাড়াই। তো এটা তো তোমার যেটা মানে অনেক অ্যাবিলিটি আছে, তো এটা খুবই কাজের। তো এই যে কিন্তু আমি এখন লুটটুট করে নিই, বুস্টার করতে করতে দেখি এটা কিন্তু চরম লেভেলে ফাইট লেগে গেছে। তো ফাইট লেগে যাওয়ার পরে কিন্তু আমি সামনের দিকে যাইতে থাকি। তো এটা কিন্তু আমি এনিমিটা পেয়েছি, সেটা কিন্তু এক্সাক্ট লোকেশনটা আমি বুঝতে পারি না। তো এটা না বোঝার কারণে আমার কিন্তু একটু সমস্যা হয়ে যায়। তো আমার দিকে এসে ঘুরতে না ঘুরতে দেখি যে এনিমিটা কিন্তু এই জায়গায় আছে। তো এটা কিন্তু আমি মাথার ছেড়ে দিই, কিন্তু এনিমিটা ভিতরে ঢুকে যায়। তো উপরে যাইতে কিন্তু কোনো লাভ হয় না, এনিমিটাকে ট্যাপ করে ফেলা। তো ট্যাপ করে পরে কিন্তু আমি উপরে গিয়ে দেখি যে ঢোকার কোনো জায়গাটা নাই। তো এই যে এনিমিটা একটা খুব গ্যাস মেরে দিই, একটা মারতে না মারতে দেখে দিয়ে আমার একদম মাইরা দেয় চান্দু। এই চান্দুরে কিন্তু আমাদের বেড়াইতে হবে। চলো তো গাইস, যে চান্দু আমাদের পিছন থেকে লুকাই লুকাই মাইরা গেছে, এই চান্দু কিন্তু এদিকেই আছে। তো এই চান্দুর কিন্তু আজকে আমাদের মায়েরা প্রতিযোগিতা আনতে হবে। তো আমার সঙ্গে সঙ্গে এম্পোরিয়াম পেয়ে গেছে। আর এই চান্দু কিন্তু সামনে বসে আছে। তো এর কিন্তু ধামাকাদার একটা মাইক দিয়ে একদম মানে চান্দার দেশে পাঠাই দিলাম। তো এরপরে কিন্তু দেখা যায় সামনের দিকে কি পাই, এর কাছ থেকে লুটটা করে নিয়ে আর ওই ছেড়ে কিন্তু ভুলে যাই এখন মোটামুটি এমনি আছে। তো আমার টার্গেট হলো এমাটো যেটা বের করা, তারপরে খেলাটা দেখা যাবে। তো গাইস আমি কিন্তু এই জায়গাতে এমাটো একটা পেয়ে গেছি। তো আরেকটা এমাটো আমার লাগবে, তো সেটার জন্য মনে হয় ভুলে যাবে, খেলা হবে না। তো এই জায়গায় কিন্তু একটা প্লেয়ার ফাইট করতেছিল, আর আরে কিন্তু জুম করে মানে একটু এম করে মারতে না মারতে কিন্তু মানে হেডশট মেরে দিয়েছে। তো হেডশট মেরে দেওয়ার পরে আমি কিন্তু এই জায়গায় আমার ব্যানারটা শো করাই দিই। মানে তোমার এই যে মানে আমি এমাটোতে যে টপ 51 নম্বরে আছি বর্গনের ভিতরে, তো সেটা কিন্তু ব্যানারটা আমি শো করে দিই। তো গাইস এর পরে কিন্তু আমার ভয় যেটা হচ্ছিল ভাই, এই এমারটুকু দিয়ে খেলার পরে এরকম হেডশট লাগলে তারপরে আবার আমি আসি এরকম ডিফলে লুক দিস ডিফল। তো
কোনো টিয়া নাই, তো সবাই যে দেখবে সে ভাববে যে হ্যাকার নাকি, কারণ হেড মার দিছে। তো এই ভয়েই তোমাদের মানে এই ভিডিওটা করা, যে কেউ আবার হ্যাকার বানিয়ে রিপোর্ট টিপোর্ট দিয়ে দিলে তো একদম গোষ্ঠী মানে সারা গেরিনা কিন্তু আমার আইডিটা একদম চান্দার দেশে পাঠাই দেবে। তো এই যে আমি কিন্তু লুট করতেছি, আর এই যে কিন্তু সেরকম এখন নেমে দেখতেছি না, ভুলে কিন্তু লুট করার শেষে আমরা চলে আসি সাইডের দিকে। তো এদিকে এসে আমি কিন্তু মেঘলিং একটু কেনাকাটা করতে দেখি যে একটা চান্দার দিক দিয়ে যাচ্ছিল, আর এই যে আমি মানে উড়ন্তপথে খেত মেরে যে ভাই এটা তো জিগা বলবে হ্যাকার ভাই, তোমরা দেখতে পেলে মানে কেমনি হেডশটটা মারছি। তো এরকম মার দিলে কে বলবে না হ্যাকার, তারপরে আবার ড্রেস আপ করে আছে তাও একটা হ্যাকারের মতো। তো গাইস এই ভয়ে তো আমি শেষ, যে আজকে মনে হয় রিপোর্টগুলো খাবো, আর 3-4 জন অলরেডি আমার কিন্তু দেখতেছে। তো এই যে কিন্তু আমরা 4টা কিল করে ফেলেছি। তো এইদিকে 4 কিল করছে মানে অনেক কম কিল হয়ে গেছে, এই জন্য হয়তো আমি মানে মাপটা পাই যেতে পারি, নাহলে কিন্তু সবাই আমার রিপোর্ট মারে দিত। যদি এখন আমার 8-10টা কিল থাকতো তাহলে অলরেডি আমার রিপোর্ট হয়ে যেত প্রায় 10 জনের 10 জনের রিপোর্ট মেরে চলে যায়। তো কি আর পেতাম। তো এই যে কিন্তু আমি সামনে দিকে চলে যাই, আর কোনো এনিমি এখন পর্যন্ত চোখে পড়তেছে না। তো এদিকে আসার পরে কিন্তু আর্সেনাল খোলার জন্য আমি যাচ্ছিলাম, কিন্তু এই সেট একটা নেমে দেখি, এটা কিন্তু সেট দেওয়ার পরে আবার কই গায়েব হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। তো এই জায়গায় আমি আর কি এদিকে ঘোরাঘুরি করতেছিলাম। তো এই ডান দিকে আমি একটা এনিমি দেখতে পাই, গাছের পিছনে চলে গেছে। তো আমি কিন্তু ওটা দিয়ে খেলনা করে আমি আগে আর্সেনালটা খুলে নিই, আর্সেনালটা খোলার পরে আমি এই যে একটা কিছু অ্যামোটা আমি কালেক্ট করে নিলাম। তেমন কালেক্ট করার পর দেখি যে গাড়ি বাবাগুলো কিন্তু বাইরে আসছে, মানে যত না মানে জোন ছুটে আসতেছে গাড়ি বাবার সংখ্যা বাইরে আসছে, আর এইটাই হয় আমাদের গেলে এখন নিয়মিত। তো দেখা যায় সেই গাড়ির বাবার ভিতরে একটা এনিমি ছিল, আর আমারে মেরে দিচ্ছে ভাই। পিছন দিয়ে একটা প্লেয়ার আসছিল, এটা কিন্তু আমার পুরোপুরি একটা ড্যামেজ দিয়ে দেয়। আমি কিন্তু কাভারে এসে একটা মেডি করে নিই। তো পিছন দিয়ে আবার তোমার পিছন পিছন দিয়ে তো মায়ের দেবে, কিন্তু সামনে দেশে চলে যাবো। তো এই শটটা এটা কিন্তু এক ড্যামেজ 2 ড্যামেজ, আর একটা শট লেগে গেছে। তো এটা কিন্তু আমি আবার মেরে দিলাম। তো এরপরে দেখা যায় আর কোন চান্দু আছে আমার হাতে মারা খাইতে, সেটা দেখে নিই। তো এদের কিন্তু আমি লাফালাফি করতেছি, আর এই কিন্তু ফাইটের প্রচন্ড আসলে তো কোন জায়গায় নেমে আছে সেটা কিন্তু আমি বুঝতে পারি না। তো আমি কিন্তু ভাবি যে একটু লুট করে নেওয়া যায়। তো আমি দেখলাম লুট বক্সে চলে আসি, আর লুট করার সময় দেখে দিয়ে দেখি ভালো একটা ফাইট লেগেছিল। তো এই সাইডে কিন্তু গাড়ি গুড়ি গুলো মাইরা পুরো আটকে দেওয়া হয়েছে, আর এইখানে এক চান্দন এক চান্দি দাঁড়ায় আছে, তো কিন্তু মাইরা দিছি একদমই হেডশটের সাথে ভাই। দেখছো কি করবো ভাই, এটা কিন্তু মারাটা আর একটা নেমেছিল, সে লুট করতেছে, তার কিন্তু অনেক মারার ট্রাই করে কিন্তু আরে লাগতেছিল না। এট লাস্ট কিন্তু 53 একটা মানে ড্যামেজ লাগে, তাই কিন্তু গাড়ি নিয়ে চলে যায়। আর এদিকে আমি খেয়াল করি যে আমার হেলথ কিন্তু একদমই কমে গেছে। তো আমি কিন্তু একটা সুপার হিনালার খেয়ে সামনের দিকে একটা গুলো মেরে একটা সুপার মেরে মেরে আগে, যেহেতু জোন ছুটে গেছে হেল মোটামুটি ভালোই কাটতেছে। তো আমি স্কেবারটা ইউজ করে ডাইরেক্ট জোনে যাওয়ার ট্রাই করি, এর ভিতরে জোনও কাটতে শুরু করে, আর এদিকে কিন্তু এনিমিরা ফাইট শুরু করে দেয়। তো এই সাইডে কিন্তু আমি মানে পুরোপুরি কাভারে চলে আসি। কাভারে চলে আসার পরে আমি কিন্তু দেখি চাইরে বসে নেমি, তাই কিন্তু গাড়িতে বসে আমি মেডিকেটটা মারি নি। তো মেডিকেট মারার পরে আমি কিন্তু এটা গাড়িতে নেমে যাই, আর এই গাড়ির কাভারটা বানানো আমার ছিল সবচেয়ে বড় ভুল। এই গাড়ির কাভার বানানো আমি ভাবছিলাম যে গুলোয়ারের মধ্যে কাভার দেবো, কিন্তু না, এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। তো আমি এই জায়গাতে বাইরে এই জায়গাতে কিন্তু আমি ডাইরেক্ট সোজা গাড়ি আর পার মেরে দিতে পারতাম এনিমিটারে, কিন্তু সেটা কিন্তু আমার মাথায় আসে না। তো আমি কিন্তু পরে মারতে যখন যাই কিন্তু আর লাভ হয় না। আমি কিন্তু এই যে বসে একটা মেডিকেল ট্রাই করি, কিন্তু আমি ভুলে গেছিলাম এটা গাড়ি। তো আমার কিন্তু বিন্দায় যায়। তো এই ছিল আজকের ভিডিও, কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, টাটা বাই বাই।